আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা গত ভিডিওগুলোতে সূরা বাকারার 143 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং সংক্ষিপ্ত তরজমা ব্যাখ্যা করেছি। আজ আমরা 144 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কিবলা পরিবর্তনের যে বিষয়টা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা ছিল যে কিবলা বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরের দিকে হবে। এ ব্যাপারে তার খুবই আশা ছিল। দীর্ঘ 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা ফের কাবা ঘরের দিকে নামাজ পড়ার জন্য আদেশ দিলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء। আমি দেখেছি তুমি তোমার চেহারাকে আসমানের দিকে ফিরাইতে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অতি শীঘ্রই তোমাকে আমি তোমার পছন্দের কিবলার দিকে তোমাকে ঘুরিয়ে দিব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অতঃপর তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ো। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ। তুমি যেই দিক ফিরেই নামাজ পড়তেছো না কেন, সেদিক থেকে তুমি বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নাও। অর্থাৎ কিবলা পরিবর্তন যখন হয়, আদেশ যখন আসে, তখন নামাজ পড়তেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার প্রতি আদেশ আসলো, তখন তিনি বাইতুল মুকাদ্দাস থেকে কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আর নিশ্চয় যাদের কাছে কিতাব দেয়া হয়েছে, অর্থাৎ আহলে কিতাব যারা, তারা জানে নিশ্চয় এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আর আল্লাহ তাআলা অন্য মনস্ক নন তোমাদের আমল সম্পর্কে। ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক। যদি আপনি আহলে কিতাবদের জন্য সমস্ত দলিল প্রমাণ নিয়ে আসেন, তারপরেও তারা আপনার কিবলার দিকে তারা মুখ করবে না। ওমা আনতা বিতাবিইন কিবলাতাহুম। আর হে নবী, আপনি তাদের কিবলার দিকে মুখ করার ক্ষেত্রে তাদের অনুগত করবেন না। ওমা বাযুহুম বিতাবিইন কিবলাতা বায। আর কতকের কিবলার দিকে অনুসরণ করে। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি। আর হে নবী, আপনার কাছে এই কোরআনের ইলম আসার পরেও যদি আপনি তাদের কথা মেনে, তাদের ইচ্ছা অনুপাতে যদি আপনি তাদের কিবলার দিকে মুখ রাখেন, তাহলে শুনে রাখুন, ইন্নাকা ইযাল লামিনায যালিমিন। নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ তাআলা তাওরাত কিতাবের ভিতরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী এতটাই স্পষ্ট বর্ণনা করেছেন যে, যেমনটি কোনো ব্যক্তি তার সন্তানকে চেনে তার গায়ের রং, আকৃতি ইত্যাদির গুণাবলী নিয়ে, তেমনিভাবে তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক এবং শরীরের অবকাঠামো ইত্যাদির গুণাবলী স্পষ্ট বর্ণনা আছে। তারা যেমনটি নিজের সন্তানকে চেনে, তেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনতে পারে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদের কাছে আমি কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, তারা তাকে চেনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনটি তারা তার সন্তানদেরকে চেনে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা। আর তাদের মধ্য থেকে কিছু দল আছে, তারা সত্যকে লুকায়, ওয়াহুম ইয়ালামুন, এমত অবস্থায় যে তারা জানা সত্ত্বেও সত্যকে তারা লুকায়। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন।
আর প্রভুর পক্ষ থেকে এই যে সত্য, এটা তোমরা সংশয়ীদের অন্তর্ভুক্ত হয়েও না। ওয়ালিকুল্লি উইজহাতুন ওয়া হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আর প্রত্যেকের জন্যই এক একটি লক্ষ্যস্থল রয়েছে, তারা সেদিকেই ফিরবে। আর অতবার তুমি ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে অগ্রসর হও। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে সক্ষমশালী। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যখন আপনি বের হবেন তখন আপনার চেহারাকে আপনি মসজিদে হারামের দিকে করবেন। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা, নিশ্চয় এটা যথাযথ বিধান আপনার প্রভুর পক্ষ থেকে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আপনি যে তোমরা যে কাজ কম করো সে সম্পর্কে আল্লাহ তাআলা অন্যমনস্ক নন। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাহ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিবলার দিক থেকে এক কিবলা থেকে আরেক কিবলার দিকে মুখ ফিরিয়ে নিলেন, এটা কেন? মানুষরা বলতো যে নবী তার নিজের ইচ্ছায় সে ধর্মকে উলটপালট করে, মন চাহি সে কাজ করে। তার উত্তরে আল্লাহ তাআলা বলতেছেন, ওমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এভাবে আপনি যেদিকে মুখ ফিরান না কেন, যেদিকে ফিরবেন, যেদিক থেকে আপনি বের হবেন আপনি মসজিদে হারামের দিকে মুখ করেন। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহু, আর তোমরা যেদিকে মুখ ফিরে নামাজ পড়তেছো না কেন তোমরা মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে নাও। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাহ, যাতে করে এটা মানুষের জন্য তোমাদের উপর দলিল হয়ে যায়। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে যারা তাদের মধ্য থেকে অত্যাচারী তারা বাদে। ফালা তাখশাওহুম ওয়াখশাওনি, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম, আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি। ওয়ালাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম, যেমনই তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছিলাম। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা তোমাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করত। ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে শুদ্ধি করত। ওয়া আল্লিমুকুমুল কিতাবা, এবং তোমাদেরকে আল্লাহর আমার কিতাব শিক্ষা দিত। ওয়াল হিকমাতা, প্রজ্ঞা শিক্ষা দিত। ওয়া আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিত যেগুলো তোমরা জানতেই না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকেই স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, কুফরি করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা 153 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম। আমরা আগামী দিন 154 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত এই কোরআনের তরজমা এবং সংক্ষিপ্ত আলোচনা শোনার এবং আমাকে নিয়মিত এই বিষয় নিয়ে ভিডিও বানানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।